আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশে প্রায় সব রকম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। দুপুর 12টায় আসছি, বিকাল 5টা বাজতেছে, এখনো তেল পাইনি। আমার মতো অনেকেই আছে যার বাইক নাই, গাড়ি নাই, তার আমার মতো টেনশনও নাই। আসলে কি তাই? তেলের মূল্য বৃদ্ধির ফলে এর প্রভাব আপনার রান্নাঘর থেকে শুরু করে আমার পড়ার টেবিল পর্যন্ত পৌঁছে যেতে পারে। চলুন আপনাদেরকে একটা চেইন রিয়াকশনের কথা বলি। তেলের দাম বৃদ্ধির ফলে এই ট্রাকগুলোর পরিবহনের খরচ বৃদ্ধি পাবে, যেটার ইফেক্ট সরাসরি পড়বে কাঁচা বাজার, শাকসবজি কিংবা ফলমূলে। তেলের দাম বৃদ্ধির ফলে রিক্সা চালক কিংবা অটো চালকের জীবনযাত্রার মান কিন্তু বাড়ছে না, বরং তাদের জীবনযাত্রার ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এছাড়াও বৃদ্ধি পাবে সব রকম পরিবহন ভাড়া, যা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষদের জন্য সব থেকে কাল হয়ে দাঁড়াবে। বাংলাদেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র তেলের উপর নির্ভরশীল। তাই তেলের দাম বাড়া মানে বিদ্যুৎ বিল বাড়ার সংখ্যা এবং লোডশেডিং এর ভয়। আবহাওয়াবিদদের মতে গত বছরের তুলনায় এবছর বেশি গরম পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এখান থেকে অনুমান করা যায় বিদ্যুৎ বিলের পরিমাণ বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশ্ববাজারের এই অস্থিরতা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু এই সংকটকালে আমাদের মিতব্যয়ী হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই তেলের দাম বৃদ্ধির ফলে কি তেলের সংকট নিরসন হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমিও দিব না, আপনাকেও দিতে বলবো না। এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে আর কয়েকটা দিন ওয়েট করতে হবে।